এটাও তো একেবারে গাছ ভরা লেবু। এটা কি প্রজাতি? এটা রক ম্যান্ডারিন। রক ম্যান্ডারিন, হ্যাঁ ঘটির মতো। হ্যাঁ ঘটির মতো দেখতে। এর কিন্তু রস শুকাচ্ছে না। গত বছর মোটামুটি ফেব্রুয়ারি অবধি রস ছিল। এটা তোমার মাটিতে, এটা মাটির গাছ। এটা ডিসেম্বরে, আজকে কত 14 তারিখ, আজকে কাটা যাক একটা নাকি? হ্যাঁ কেটে একটু আমরা টেস্ট করে দেখি। এটা পাকা দেখেই কাটি, এটা বেশি পাকা। এই গঠনেই এর, হ্যাঁ এর গঠন সম্পূর্ণ আলাদা। এই মুখটা একটু গত বছর আরো বড় বড় হয়েছিল, এর সাইজটা এর থেকে গত বছর কম হয়েছিল বলে। কি সুন্দর ভিতরটা, কি সুন্দর। এ কিন্তু সহজে খোসা উঠে যায়। সহজে ওঠে খোসাটা, একদম গোল হয়ে চলে আসবে খোসাটা, একদম সহজে উঠে যাবে। দেখি, অনেক পাতলা খোসা, তাই বলে ফ্রিমন্টের মতো ওরম মিষ্টি হবে না কিন্তু। অন্য সাধারণ যে কমলাগুলো তেমনই, কিন্তু এর গঠনটা খুব সুন্দর দেখতে, প্রতিটা ঘটি খুব সুন্দর দেখতে। আর কালারটাও অপূর্ব, একদম পাকলে এরকম টকটকে কালার চলে আসবে। এই যে লালচে, একেবারে লালচে আভাযুক্ত। হ্যাঁ আর গাছটাও ড্রপ, কেউ যদি ছাদে লাগাতে চায় ড্রপ ভ্যারাইটির গাছ হিসেবে একটা লাগাতে পারে। খেতে যে খারাপ সেটা বলছি না, খেতেও ভালো, গাছটাও ড্রপ এবং ফলনও ভালো, এবং রস শুকানোর প্রবণতা তেমন নেই। আজারুল, লেবুর পাশাপাশি তুমি এক বিস্ময়কর কলা এখানে লাগিয়েছো। এটা কি কলা? জানি, হাজারি কলা নামে আমি কিনেছিলাম। কি মাটি ছুঁয়ে নেবে? অনেকের দেখেছি মাটি ছুঁয়ে গেছে, মাটির নিচে গর্ত খোঁড়া আছে। কিন্তু হাজার কলা হয়ে গেছে মনে হয়। হাজার মনে হয় তো হয়ে গেছে, এবং তুমি বলছো আরো বাড়তেই থাকবে। আরো বাড়তেই থাকবে। এর মোচাটা আর কি ফুরায় না, কলাও হতেই থাকে, যতদিন গাছ বেঁচে থাকবে অলরেডি ততদিন হতেই থাকবে ওর মধ্যে। তো এর চারা তোমার কাছে আছে? না, চারা নেই। চারা নেই, প্রথম হয়েছে, আমি জানিও না কেমন ভাবে খেতে হয়, কি করতে, আগে দেখবো তারপরে। এই উপরের কলাগুলো তো খাওয়ার উপযুক্ত হবে। হ্যাঁ, তবে আমি যেটা শুনেছি যে কলাগুলো নাকি পেকে লাল হয়ে যাবে আস্তে আস্তে, তখন খাওয়া যাবে। হ্যাঁ তখন খাওয়া যাবে, লালচে আকার ধারণ করবে, হলুদ হবে না আর কি। সাইজটা যদি আরেকটু বড় হতো, এত হলে সাইজটা তাহলে তো বাজারে কলা এটাই মার্কেট করে ফেলতো। এটা একটা বিরল, দারুণ। তাহলে এবার আমরা টেস্ট করব পাঞ্জাব কিন্নু। হ্যাঁ, এটা কিন্নু, সবাই জানে কিন্নু এখন মার্কেটে আসছে, একদম চকচকে গা। বড়টাই তুলি। হ্যাঁ, তো অনেক বড় হয়েছে। কিন্নু একটু বড় ছোট হয়, এক সাইজের হয় না। তুলবো? তোলো, দেখা যাক। ওয়েটটাও ভালো, কাটি। কিন্নুর খোসা অত ভালোভাবে ছোলে না, সবাই জানে। অপূর্ব সুন্দর। এটা হচ্ছে পাঞ্জাব কিন্নু। এর মধ্যে বীজের পরিমাণটা একটু বেশি থাকে, আর পাও কিন্নুতে বীজের পরিমাণটা একটু কম থাকে। দুটো চারাই তোমার কাছে আছে? দুটো চারাই আছে, পাও কিন্নু চারাটা অনেক ছোট। তাহলে এটা আমরা টেস্ট করে দেখি কেমন। যেটা কাশ্মীরি কিন্নু বলছে সেটাও এই পাঞ্জাব কিন্নুকে কাশ্মীরি কিন্নু বলে। অনেকে অযথা চারা কিনছে কাশ্মীরি কিন্নু বলে, কাশ্মীরি কিন্নু নামে কোনো কিন্নু হয় না, ঠিক আছে। এটা অনেকে যদি কারো বাড়ি পাঞ্জাব কিন্নু থেকে থাকে, কাশ্মীরি কিন্নু নামে যেন কেউ কিনুনু আর না কেনে। হ্যাঁ, তাহলে সে যদি আর একটা লাগানোর ইচ্ছা থাকে, পাও কিন্নু লাগাও। কাশ্মীরি কিন্নু নামে কোনো কিন্নু হয় না। তো এগুলো নিজে নাম তৈরি করেন অনেকে তৈরি করে নিজে নাম, সেইগুলো দেয়, অনেকে আবেগে কেনে। খুব ভালো খেতে তো কিন্নু। বাজারে যে কিন্নু আসে তার থেকে আমাদের এখানে কিন্নু হলে সেটা একটু ভালো লাগছে, বিরাট যে ভালো লাগছে আমি তা বলছি না। মিষ্টি বাজারের থেকে সামান্য, আমি দেখেছি TSS এ মেপে দেখেছি, বাজারের থেকে আমাদের কিন্নু 1-1.5 বেশি আসছে মিষ্টি। হ্যাঁ, যথেষ্ট ভালো, যথেষ্ট মিষ্টি। তুমি বলছো যে মিষ্টতাটা অনেক বেশি, বাজারের থেকে একটু বেশি আসছে, এটা আমি জানি, দেখেছি আমি চেক করে। খান আপনি। খোসা যে ছেলে না, খোসা ছেলে, কিন্তু খোসাটা একটু মোটা,
খোসা ভালোভাবেই ছেলে, ছেলে না বলা ভুল, খোসাটা মোটা, অনেক মোটা। মানে হ্যাঁ, আবার সব ফুল চলে আসছে গাছে, পাতা চড়ে দেখেন ফুলে ভর্তি হয়ে যাচ্ছে গাছ। যদি কেউ খায় যথেষ্ট সুনাম করবে। না, বাজারের থেকে আমাদের এখানকার ওয়েদারে কিন্নুটা মিষ্টি বেশি আসছে, এটা 100%। কেউ যদি কারুর বাড়ি হয়ে থাকে, কিন্নু অনেকের বাড়িতে আছে, সে বাজার থেকে একটা কিনে নেবে এবং তার নিজের গাছের খাবে, সে নিজে পার্থক্যটা বুঝতে পারবে। আমি যে বলছি তা না। তা পাও কিন্নুটা কি আরো মিষ্টি? পাও কিন্নুটা একটু ভালো, খোসাটা একটু হালকা, সাইজে একটু ছোট হয়, কিন্তু ওর মধ্যে বীজের পরিমাণ অনেকটাই কম। পাও কিন্নু তোমার কাছে হয়ে আছে? হ্যাঁ, হয়ে আছে। চলো একটু দেখাও। এবার আমরা দেখবো পাও কিন্নু। হ্যাঁ, এই রিভিউটা পরে দেবো আমি, লাস্টে জানুয়ারির দিকে গিয়ে রস কতদিন থাকে সেটা দেখার জন্য। মাত্র দুটো আছে তো আর গাছে, ওই জন্য আজকে রিভিউটা করছি না, অন্য একদিন অন্য ভিডিওতে আমি অবশ্যই দিয়ে দেবো। কিন্তু তোমার জানা আছে মিষ্টি? জানা আছে, আমি গত বছর দেখেছি, আমি গত বছর রিভিউ দিয়েছি তো। পাও কিন্নু আর এই কিন্নু একসঙ্গে এবারও দেবো, কিন্তু এবার ফলটা কম আছে বলে আমি একবার জানুয়ারির দিকে কতদিন রসটা থাকে দেখার জন্য জানুয়ারিতে গিয়ে রিভিউ দেওয়ার ইচ্ছা আছে। আজহারুল, অনেক বড় বড় পটে প্রচুর ফল ধরা লেবু গাছ তুমি তৈরি করেছো এবছর। এই গাছগুলো কি বিক্রির জন্য? এগুলো বিক্রির জন্য, এগুলো এই সাইডে যত গাছ আছে ওইগুলো সব বিক্রির জন্য। বড় বড় সবটাই ফল নেই, কোনো কম বেশি, কোনটা দুটো আছে, কোনটা 10টা আছে, কোনটা 15টা আছে, ঠিক নেই। কিরকম দামে বিক্রি করে? মোটামুটি 1,500 থেকে 5-6 টাকা অবধি আছে, জাত অনুযায়ী। জাত অনুযায়ী? হ্যাঁ। এবং সব গাছেই ফল আছে? সব গাছে যে ফল আছে তা বলছি না, কিছু গাছে ফল ছাড়া আবার ফুল আসা শুরু হয়ে গেছে, পাতা ঝরে গেছে, এরকম আছে। যেমন এগুলোতে ফল আছে। ফল সমেত গুলো যদি দেখে নিয়ে যেতে চান? হ্যাঁ, সে নিয়ে যাবে, সে যে আসবে আগে সে আগে নিয়ে যাবে। অনেকে এগুলো কালকে অনেকটা, কালকে 30টা 35টা বিক্রি হয়ে গেছে ফল সহ। 30-35টা বিক্রি? হ্যাঁ, এগুলোই দেখেন, এগুলো সব খালি, এগুলো সব চলে গেছে। এগুলো সব চলে গেছে। এগুলো কি ধরনের পটে করেছো? এগুলো প্লাস্টিক ড্রামে আছে। প্লাস্টিক ড্রাম? হ্যাঁ, এটা 25 লিটারের ড্রাম। এটা অন্য রকমের ড্রাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইদিকে আসেন আপনি, এই ভিতর দিয়ে চলে আসেন, এইগুলো সবই বিক্রি হবে। এগুলো সবই বড় গাছ, এই বড় গাছগুলো সবই বিক্রি হবে। কিছু ফল আছে, কিছু নেই, আবার ফুল সব চলে আসছে ফুল। এই ড্রামগুলোতে লেবু ধরা গাছগুলো জাত অনুযায়ী তুমি 1,500 থেকে 6,000 অবধি দাম করেছো। অনেক গাছে দেখেন আবার ফল সেট হয়ে গেছে, ঠিক আবার নতুন করে ফল ধরে গেছে। অনেক গাছে ফুল আসছে, এখন তো ফুল আসার সময়, সবাই জানে। এই দেখেন কিছু গাছে ফুল আসা শুরু হয়ে গেছে অলরেডি। এইভাবেই বিক্রি হয়ে যাবে। এগুলো সব বড় গাছ আছে। তো অনেকে এই বড় গাছটা নেওয়া বেশি ভালো মনে করেন, কারণ সময়টা বেঁচে যায়। যাদের সময় নেই যে আমি নিয়ে ফল খাবো, তারা নিতে পারে, আর যাদের সময় আছে তারা। এই গাছগুলো আগামী বছরে অনেক বেশি ফল ধরবে? অবশ্যই ধরবে। আর পরিচর্যার ব্যাপারে তুমি তাকে সহায়তা করবে? হ্যাঁ, ফোন করলে সে যেন ফোনটা সন্ধ্যার পরে করে, জানেন তো সবাই আমরা ব্যস্ত থাকি দিনের বেলা। তাহলে এরকম বড় পটের গাছ কত রেডি আছে এই মুহূর্তে? ঠিক নেই, এখানে 200-300 আছে, 200-300 রেডি আছে। আরো আছে, ওই সাইডে আছে। মূলত লেবুর প্রজাতিগুলো রেডি আছে? হ্যাঁ, লেবুগুলো রেডি আছে। আমও আছে, আম যদি কেউ এখন নিতে চায়, এগুলো প্রচুর আম আছে পুরো। তো আমেরও অনেক প্রজাতি করেছো? আমও আছে, অনেক বড় বড় গাছ। এগুলো আমের কি কি প্রজাতি করেছো? আম ওই যেগুলো সচরাচর চলছে, চ্যাংমাই, চাকাপাত, মিয়াজাকি, রেড আইভরি, যেগুলো প্রতি বছর আম হয় সেই প্রজাতিগুলো, সেগুলো কাঠিমন। হ্যাঁ, অনেক করেছো আম? ব্যানানা, সব এগুলো সবই বড় গাছ, অনেক বড় বড় গাছ, অনেক বড় বড় গাছ। এগুলো সব গ্রো ব্যাগে রয়েছে? হ্যাঁ, সব গ্রো ব্যাগে আছে। সবটাই আশা করি ফল আসবে প্রত্যেকটা গাছে। এই যে মুকুল আসা সব শুরু হয়ে গেছে কম বেশি কিছু কিছু গাছে। আম গাছগুলো তো খুব সুন্দর, খুব স্বাস্থ্যবান গাছ, আর নিরোগ পাতা, একবার পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন পাতা। এদিকে আরও আছে বড় বড়, এগুলো অনেক আম গাছ। কত আম গাছ করেছো এরকম? ঠিক আছে, গোনা নেই। ম্যান হাইটের ওপরে? হ্যাঁ হ্যাঁ, মানে গরুতে আর একে নষ্ট করার কোনো সুযোগ নেই? না না না। অনেকে এরকম গাছ চান বাগান করে সদ্য আম খাবে এরকম, তাও নিতে পারে সে। তাহলে সব ভালো ভ্যারাইটি আছে? হ্যাঁ, সব ভালো ভ্যারাইটি। যে ভ্যারাইটি নেবে সেটা মেনশন করে দেওয়া হবে। এই কিছু গাছে এই দেখেন মুকুল সব চলে আসছে, কি সুন্দর মুকুল এসেছে, প্রচুর দারুণ মুকুল এসেছে। বড় বড় আম গাছ আছে। দেখুন প্রচুর গাছ। ডকমাইগুলো আগে মুকুল আসে এসে যাচ্ছে। ডকমাই গাছগুলো হেবি সুন্দর, এরকম গাছ সব। আজহারুল, তোমার এই নার্সারিতে আসার পথ নির্দেশ আর ফোন নাম্বারটা একটু বলো।
কেউ যদি কলকাতার দিক থেকে আসে, শিয়ালদা আসবে, বনগা লোকাল ধরে মসলন্দপুর স্টেশন নামবে, ওখান থেকে অটো পাওয়া যায়, চাকলা রানীহাটি অটো। আমার জায়গাটার নাম রানীহাটি। ওই অটোতে উঠে বলবে রানীহাটি বৈদ্য নার্সারিতে নামবো, আমার বাড়ির সামনেই নামিয়ে দেবে। আর ফোন নাম্বার? 9083148217। পাখিতে খেয়ে যাচ্ছে এবার, পাখিতে খেয়ে যাচ্ছে। পাখি আর ইঁদুরে, দেখেন ইঁদুরে সব খেয়ে নিয়েছে। এটা সম্পর্কে বলো, আমরা প্রতি বছর এটাকে মানুষকে এটা সেই দেখাই। চায়না কমলা, রামরঙ্গন যেটাকে বলা হয়। এ তো পুরো লাল হয়ে আছে গাছ। এদিকে আরো আছে, ভর্তি হয়ে আছে। কি সুন্দর, এ প্রচুর ধরে। আচ্ছা খেতে কেমন এটা? আপনি খেয়ে বলেন, আমার তো বলা লাগবে না, আপনি খান, খেয়ে বলেন, আমি দিচ্ছি। এই যে বিরাট খারাপ লাগে তা কিন্তু নয়, কিন্তু সাইজে ছোট হয়, সাইজে ছোট। টক নেই বলবো না, টক আছে, কিন্তু টক থাকলেও এর একটা উগ্র ফ্লেভার, অন্য কমলার থেকেও ফ্লেভারটা একটু উগ্র টাইপের। উগ্র। নেন, আপনি ছাড়িয়ে নেন। টক টক মিষ্টি মিশ্রণ, এক যে খাওয়া যায় না তা না, কিন্তু পটে করলে অজস্র হবে। মাটির গাছে এই হয়েছে প্রচুর পরিমাণে। দেখবার মতো একটা ভ্যারাইটি, রামরঙ্গন, চায়না কমলা, যেটাকে চায়না কমলা বলা হয়। চায়না কমলা, হ্যাঁ, রাম রঙ্গন। হ্যাঁ রঙ্গন, হ্যাঁ। এটা কি আখ? এটা আমি থাইল্যান্ড থেকে এনেছিলাম। থাইল্যান্ড থেকে এনে বসিয়েছিলেন? হ্যাঁ, অনেক মোটা মোটা, এবং ব্ল্যাক আখের মতো এই যে গিটটা অনেক ঘন হয় না, দেখেন অনেক পাতলা পাতলা হয়, সাইজে অনেক মোটা মোটা। খেতে কেমন? খেতে তো মিষ্টি অবশ্যই, সাইজগুলো দেখা নাই, দেখেন অদ্ভুত সাইজ। তাও তো শীত পড়ে গেছে, এখন আর অত বার শক্তি কমে গেছে গাছে। তাহলে খুব ভালো একটা আখের ভ্যারাইটি। হ্যাঁ, চারা আছে, চারা আছে। হ্যাঁ, চারা কিরকম দাম এর চারা? 100 টাকা করে। 100। খুব সুন্দর। আজারুল, পেয়ারার এটা কি ভ্যারাইটি? ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড। প্রচুর তুমি মাদার করেছো? এগুলো বাঁধা আছে চারাই। মাদার করেছো কি চাষি ভাইদের দেওয়ার জন্য এবং নার্সারি ম্যানদের দেওয়ার জন্য? নার্সারি ম্যানদের দেওয়া, মানে পাইকারি দেবে? পাইকারি কেউ যদি নিতে চায় আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে। তো এই মুহূর্তে তোমার চারা রেডি হয়ে গেছে? রেডি আছে। তো এই পেয়ারাটার সম্পর্কে বলো, কি ভালো প্রজাতি? আমাদের এদিকে বিরাট পরিমাণে যে হচ্ছে সেটা না, এখন চাষিরা চাষ করছে না, এগুলো সব বাইরেই যাচ্ছে, নার্সারি ম্যানরা বিক্রি করছে। এটা পাতার যেমন কালার, পেয়ারাটা তেমন কালার হয়, খেতে সুস্বাদু নিঃসন্দেহে। কিন্তু রেড ডায়মন্ড যেমন হচ্ছে আমাদের এদিকে, ব্ল্যাক ডায়মন্ডটাই তেমন হচ্ছে। এর পাতাটা সিমিলার, কিন্তু ওটা সবুজ পাতা, এটা লাল পাতা। কিন্তু মহারাষ্ট্রের সাইডে প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু আমাদের এখানে এখনো অত ভালোভাবে হচ্ছে না। এটা হচ্ছে ব্যাপার, কিন্তু হতে পারে আগামী দিনে। ওটা আমি ঠিক বলতে পারছি না, সময় দিতে হবে। এনেই লাফালে তো হবে না। মহারাষ্ট্রের সাইডে রেড ডায়মন্ড হচ্ছে দেখার মতো ক্ষেতগুলোতে, তুমি দেখে এসছো? আমাদের এইদিকে কিন্তু সেইভাবে হচ্ছে না। দেখে এসছি মানে ওরা জমিতে এখান থেকে যারা আর কি গাছ দিয়েছিল তারা গিয়ে ভিডিও করছে, ভিডিও এনে সবাইকে দেখাচ্ছে প্রচুর পরিমাণে, অনেকে ভিডিও ছাড়ছে, এখন তো ইউটিউবের যুগ, সবাই দেখতে পাচ্ছে। আর তুমি লেবুর একটা প্রজাতিকে চাষি ভাইদের দিয়েছিলে, সেই প্রজাতিটার নামটা কি? আফ্রিকান ইয়েলো মালটা। ভালো, ভালো। হ্যাঁ, খুব ভালো। চাষি ভাইরা ওটা করছে। অনেকে নিয়ে গেছে এবার চারা, ওনাকে দেখে 4-5 জন ওনার বাগান থেকে নিয়ে গেছে আমার কাছ থেকে চারা, যে খুব ভালো ডেভেলপ হচ্ছে। একজন চাষি ভাই অলরেডি ভালো চাষ করে ফেলেছে। তিনি 2 বছর আগে নিয়েছিল। তাহলে চারা মোটামুটি এইরকম সাইজেরই পাওয়া যায়? খুব 1-1.5 ফিটের ঊর্ধ্বে দিতে পারবো না। ফ্রিমন্টের চারা তো একদমই ছোট, ফ্রিমন্ট অ্যাফোরার এই দুটো খুবই ছোট। ওটা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। ফ্রিমন্ট আমি সাপ্লাই দিয়ে পাচ্ছি না, এবং নার্সারি ম্যানরাও অনেকে নিয়ে যাচ্ছে বিক্রির জন্য কম বেশি। মানে 1 ফুটের মধ্যেই যা চারা আছে? হ্যাঁ, 1 ফুট 1.5 ফিটের মধ্যে কিছু চারা 1.5 ফিট আছে। এই সাইডে আছে প্রচুর, বেশি বড় চারা নেই আমার কাছে, কেউ বড় চারা চাইলে। আচ্ছা, এই যে ছোট চারাগুলো যদি দর্শক বন্ধুরা নিয়ে যান, এগুলো তো ছোট পটেই বসাতে হবে? হ্যাঁ, 10 ইঞ্চি পটে বসাবে। 10 ইঞ্চি পট। তারপরে অনেকদিন পরে ওটাকে যখন বড় হবে তারপরে বড় পরে রিপোর্ট করবে। কতদিন পরে? 1 বছর পরে। 1 বছর। 1 বছর ওই পটেই থাকবে। তাহলে এই মুহূর্তে তোমার কাছে আমরা যতগুলো গাছ লেবু, সব চারা যে ছোট হবে তা নয়, কিছু বড় চারা আছে, যেমন মিশরীয়ের কিছু বড় চারা পাওয়া যাবে, পুরনো ভ্যারাইটিগুলো যেমন দার্জিলিং জায়ান্টের বড় চারা পাওয়া যাবে, এরকম আর কি। আর নতুন ভ্যারাইটিগুলো সবই এরকমই হবে, এরকমই আছে। হ্যাঁ, আমরা যেগুলো দেখালাম সব ভ্যারাইটি চারাগুলো রেডি আছে, তাই তো? ভ্যারাইটি রেডি আছে, হ্যাঁ। আরো ভ্যারাইটি আছে, কেউ হোয়াটসঅ্যাপে হাই লিখবে, আমি লিস্ট পাঠিয়ে দেবো। সব তো দেখানো সম্ভব হচ্ছে না।
এই চারা সবই আছে বাঁধা। চারা খুব সুন্দর কিন্তু তোমার। আচ্ছা, পরিচর্যা একটুখানি বলো, লেবুর পরিচর্যা দু একটা কথাই বলো। লেবুর পরিচর্যা এখন শীতকালটাই বলি। এখন জলটা খুব মেনটেন করে দেবে, বেশি পরিমাণে জল যেন কেউ না দেয়। একদম শুকাবে টব, দেখে জল দেবে। যতটা আগে জল লাগতো তার হাফ দেবে। যদি আগে কোনো টবে 1 লিটার জল দিত, সেটা 500 ml থেকে 700 ml দেবে। যেহেতু আস্তে আস্তে জলটা একটু কমাতে হবে, না কমালে ফুলের পরিমাণটা বেশি আসবে না। অবশ্যই এটা সবাই জানে, তবু আমি বলে দিলাম। আর ফুল আনার জন্য কোনো কিন্তু নতুন গাছের ক্ষেত্রে না, নতুন গাছে স্বাভাবিকই করবে, যাদের গাছে ফল আসবে সেসব গাছগুলোতে। এই চারা গাছে যদি আমি জল কমিয়ে ফুল আনি তো মরে যাবে। হ্যাঁ অবশ্যই একে তো ফুল আনা উচিত না। এতে 1 বছর পুষতে হবে, তারপরে তো। তাহলে আর ফুল আনার জন্য স্পেশাল কোনো সার কিছু? সারটার কিছুই দেবে না। কারুর কাছে যদি কোনো প্লানোফিক্স কিংবা প্লানোফিক্স দিলেও হবে, প্লানোফিক্সটা দেওয়া উচিত না, ওটা ডোজ মেনটেন না করতে পারলে গাছটা খেয়ে যাবে। বুস্টার 2 সব থেকে ভালো, লিটারে 1 ফোঁটা করে দিয়ে গাছে স্প্রে করে দেবে। ফুল আসার আগ মুহূর্তে একবার, ফুল ফুটছে আসছে দেখতে পাচ্ছে যে ফুল আসছে, দেখা যাচ্ছে 2 একটা ফুল, তখন দেবে একবার। আর গোড়ায় কোনো খাবার? গোড়ায় এখন কোনো খাবার দিলে চলবে না। গ্রোথে এসে যাবে। হ্যাঁ, গ্রোথে এসে যাবে গাছ, তখন আর ফুল দেবে না। আর মেইনলি হচ্ছে জলটা মেনটেনেন্স এর উপরে ফুলটা আসবে বেশি পরিমাণে। টান রাখতে হবে। হ্যাঁ, টান একেবারে তাই বলে গাছ মেরে দিলে হবে না। এটা আমি বললাম না, 1 লিটার জল লাগতো, সেটা 500 থেকে 700 ml দেবে। একটু হালকা টান একটু। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গে অনেক ফলের নার্সারি আছে, কিন্তু বৈদ্য নার্সারি নিজের সুনাম ধরে রেখেছে, অক্ষুণ্ণ রেখেছে। আমরা যতবার এসেছি, যতবার ভিডিও করেছি, আপনারা অনেক অনেক আশীর্বাদ করেছেন, বারে বারে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। আজ পর্যন্ত আমরা একটিও কোনো বাজে কমেন্টস পাইনি। এটাই আমাদের আশা ভরসা, যার জন্য আমরা বারে বারে আসি এবং এই অপূর্ব সুন্দর ফলের নার্সারি, লেবুর নার্সারি আমরা দেখে মুগ্ধ হয়ে যাই। আপনারা যারা কাছাকাছি আছেন তারা অবশ্যই চলে আসুন, এই মুহূর্তে চলে আসুন, এরকম লেবুগুলো দেখে টেস্ট করে চারাগুলো নিয়ে যান। আর যারা দূরে রয়েছেন তারা আমাদের ভিডিও দেখে এক্ষুনি অর্ডার করে দিন। অসাধারণ অনলাইন সিস্টেম, খুব ভালো প্যাকিং, এরা সারা ভারতবর্ষের সব জায়গায় সুন্দরভাবে গাছ পৌঁছে দেয়। কেমন লেগেছে ভিডিওটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।